আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। তো চলতরিতের উৎপত্তি আসলে কোন জায়গা থেকে হলো? আমরা অনেক সময় বজ্রপাত পড়তে দেখি। তো মেঘের মধ্যে যখন প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা হয়, তখন মাটিতে যদি কোনো পজিটিভ চার্জের আকর্ষণ খুব কাছাকাছি চলে আসে, তখন ওই নেগেটিভ চার্জগুলো বজ্রপাত আকারে বায়ুর বাধা অতিক্রম করে আমাদের মাটিতে চলে আসে। তো এটা এই চার্জের মুভমেন্ট হইতেছে, এটা অ্যাকচুয়ালি চলতরিৎ। তো আমরা এখন দেখব যে এই চলতরিৎ তারণ বেগটা আসলে কি। তো মনে করো এটা একটা কপারের তার, একখণ্ড কপারের তার। আমরা জানি যে কপার তারের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, ধাতব তারের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রনগুলো যখন একটা তারের মধ্যে থাকে তখন তারা কি করে, চারদিকে ছুটাছুটি করে, ধাক্কা দেয়, একটা আরেকটাকে ধাক্কা দেয়। কিন্তু তুমি যদি তারের মধ্যে কোনো ব্যাটারি সংযোগ না করো, তখন কিন্তু ইলেকট্রনগুলো কোনো দিকে মুভ করে না, তারা শুধুমাত্র চারদিকে ছুটাছুটি করে, কিন্তু কোনো দিকে মুভমেন্ট তাদের নাই। তো তুমি যদি ব্যাটারিতে পজিটিভ বা নেগেটিভ কানেকশন দাও, মনে করো এখানে পজিটিভ কানেকশন দিচ্ছ, এখানে নেগেটিভ কানেকশন দিচ্ছ, তখন কিন্তু তারা মুভ করবে। আমরা গ্রাম অঞ্চলে অনেক সময় যখন ধান কাটার পরে সন্ধ্যার আগে আগে যখন মাঠের মধ্যে আমরা কোনো জায়গায় যদি দাঁড়াই, তখন দেখবো যে আমাদের মাথার উপরে পোকার ঝাঁক দেখা যায়। এই পোকার ঝাঁকগুলো চারিদিকে ছুটাছুটি করে, কিন্তু কোনো দিকে মুভমেন্ট নাই। তুমি যখন একটু সামনের দিকে আগাবা, তখন দেখবা যে পোকার ঝাঁকগুলো তোমার সঙ্গে সামনের দিকে যাচ্ছে। ঠিক ইলেকট্রনগুলো ওরকম, যখন তারের মধ্যে থাকে তখন তারা কোনো দিকে ছুটাছুটি করে না। যখন তুমি এখানে ব্যাটারি কানেকশন দিবা, তখন এই একটা ইলেকট্রন এই পজিটিভ চার্জের আকর্ষণে সামনের দিকে আসা শুরু করবে, মানে পোকার ঝাঁকের মতো এট এ টাইম সবগুলো ইলেকট্রন সামনের দিকে আসা শুরু করবে। তো আমি এই কপার তারের, এটাকে বলা হচ্ছে প্রস্তুতছেদের ক্ষেত্রফল। ধরলাম যে এ সমান প্রস্তুতছেদের ক্ষেত্রফল। আমি যখন ব্যাটারি কানেকশন দিব, তখন ধরলাম যে এখানে আমার একটা ইলেকট্রন, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখান থেকে সামনের দিকে আসবে। তো ইলেকট্রন যে হঠাৎ করে বেগ প্রাপ্ত হচ্ছে, পজিটিভ চার্জের আকর্ষণ ইলেকট্রন ঝাঁকগুলো এট এ টাইম হঠাৎ করে সামনের দিকে মুভ করতেছে। এই হঠাৎ করে যে বেগ প্রাপ্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। ড্রিফট, DRIFT, ড্রিফট ভেলোসিটি, তার বাংলা হচ্ছে তারণ বেগ। তো আমি মনে করলাম যে আমার এই ইলেকট্রনটা এখান থেকে টি সময়, ভি বেগে টি সময় আসতেছে, তাহলে ভি বেগে টি সময়ে, তাহলে ভি বেগে টি সময়ে যাবে, ভিটি দূরত্ব যাবে, এর সমান ভিটি। তা ধরলাম যে এখান থেকে আমার এই যে এখানে আসলো, তাহলে ভি বেগে টি সময়ে সে আসলো কি, ভিটি দূরত্ব। তো এটাকে চিন্তা করে দৈর্ঘ্য। আমি যদি এই অংশটা কাটে দিই, কপারের তারের অংশটা কাটে দিই, তাহলে এখানে এরকম একটা অংশ পাবো, একটা, এটা তারের অংশ, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা, এটা, এটা হলো এ। ঠিক আছে, তাহলে ভি বেগে টি সময়ে ভিটি দূরত্ব যাবে, তাহলে ভিটি কি, এই অংশটুকু দৈর্ঘ্য, আর এটা কি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের মধ্যে 2 মাত্রা, আর দৈর্ঘ্য 1 মাত্রা, 3 মাত্রা। তাহলে তারটার আয়তন কত হবে? আয়তন ভিটি দৈর্ঘ্য, তার সঙ্গে আমাদের ক্ষেত্রফল গুণ, তাহলে হবে ভি এ টি। এটা আমাদের তারটার আয়তন। এখন আমরা জানি যে ইলেকট্রন প্রবাহিত হলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আচ্ছা, কারেন্ট মানে কি, আই সমান কি, একক সময়ে প্রবাহিত চার্জ। আমরা জানি যদি এ তারের মধ্য দিয়ে কিউ, মানে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে লিখে দিই, যদি এ তারের মধ্য দিয়ে যে টি সময়ে প্রবাহিত চার্জ কিউ, তাহলে একক সময়ে আমাদের যতটুকু চার্জ প্রবাহিত হবে কিউ বাই টি,
এটাই আমাদের আই। আই সমান কি কিউ বাই টি, যেখানে কিউটা হলো মোট চার্জ আর টি হলো সময়। তো আমাদের এই যে তারটার আয়তন ভি এ টি এন। আচ্ছা, কপারের এক খণ্ড কপারের মধ্যে অনেকগুলো ইলেকট্রন থাকে। আমরা যদি এক খণ্ড কপার চিন্তা করি, এক খণ্ড কপারের মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা এন সমান, মুক্ত ইলেকট্রন সংখ্যা এন সমান 8.49 গুণন 10⁻28 এতটা মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের ভি এ টি আয়তনে মানে এন সংখ্যক একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা এন, তাহলে এই আয়তনে কতগুলো ইলেকট্রন থাকবে আমরা পাবো। তাহলে আমরা দেখে নিই যে আমাদের এই একটা এতটুকু অংশের মধ্যে কতগুলো মুক্ত ইলেকট্রন আছে আমরা একটু বের করি। তা আমরা লিখি যে একক আয়তনে ইলেকট্রন থাকে এন সংখ্যক। অতএব আমাদের ভি এ টি এ আয়তনে ইলেকট্রন থাকবে ভি এ টি এন সংখ্যক। তাহলে এতগুলো আমাদের ইলেকট্রন থাকবে। যেমন কপারের ক্ষেত্রে এন এর মান কত 8.49 গুণন 10⁻28 আচ্ছা, আবার আমরা জানি যে তাহলে আমরা এই যে এই অংশটা কাটলাম, এই অংশতে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা ভি এ টি এন সংখ্যক। আচ্ছা, আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে ভি এ টি এন ই, এটা আমাদের মোট চার্জ। তাহলে মোট চার্জ কিউ সমান একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ হলো ভি এ টি এন ই। আচ্ছা, তাহলে টি সময়ে ঠিক এতগুলো ইলেকট্রন এখান থেকে এখানে আসবে। তাহলে আমরা এই যে ইলেকট্রন হঠাৎ করে যে বেগ প্রাপ্ত হচ্ছে এটাকে কি বলতেছি তারণ বেগ। তাহলে আমরা এখন আমাদের এই যে আই সমান কিউ বাই টি আমরা সূত্র লিখি যে আমরা জানি যে আই সমান কিউ বাই টি। আমাদের এখানে টি কিউ কি, কিউ হলো মোট চার্জ আর টি হলো সময়। তো আমরা এই যে এই সূত্রে আমাদের মোট চার্জের মানটা বসা দিব। তাহলে আই সমান কিউ বাই টি। তাহলে আমাদের মোট চার্জ বের হলো কত, মোট চার্জ হলো ভি এ টি এন ই, ভি এ টি এন ই, আর নিচে কত সময় হলো আই, সময় হলো টি। তাহলে আমাদের টি কাটা যাবে। তাহলে আমাদের আই সমান, তাহলে থাকলো কি আই সমান এন, আমরা একটু সুন্দর করে লিখি যে এন এ ভি ই। তো আমরা বের করতেছিলাম তারণ বেগ, তাহলে আমরা এখান থেকে তারণ বেগটা বের করতে পারবো যে অতএব তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি ভি সমান আই বাই এন এ ই, এন এ ই, এটা আমাদের তারণ বেগের সূত্র। তো আমাদের এখানে আই কি, আই হলো প্রবাহিত প্রবাহ, এন হলো প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ই হলো ইলেকট্রনের চার্জ। ধন্যবাদ সবাইকে।